বাবা, she is my wife, শাহজাদি। আসসালামু আলাইকুম। হোয়াট ননসেন্স! তুমি কি বলছো বুঝতে পারছো? এই মেয়েকে এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। বাবা, she is my wife, ওর নাম শাহজাদি, আর শাহজাদি এই বাড়ির বউ। মিস্টার মাজহার, এখানে থাকার কোনো মানে হয় না। আলিসা, রুমা, চলো। আপনারা যাবেন না, কোথাও কোনো ভুল হচ্ছে। রবিন বাবা, তুই মিথ্যে বলছিস তাই না? ভাবি, কত বোকা আপনারা। আপনাদের পুত্রবধূ আপনাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে, তাও বুঝতে পারছেন না। আপনাদের জন্য কষ্ট হচ্ছে। আপনাদের ছেলে দুইবার বললো এই মেয়ে তার ওয়াইফ, আর বুঝার কি বাকি থাকে? মিস্টার মাজহার, আমাদের ইনভাইট করার আগে আপনাদের বুঝে শুনে আমাদের ইনভাইট করা উচিত ছিল। এই চলো। চলো ঘরে চলো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? বাবা, আমি আমার রুমে যাচ্ছি। এই মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসেছ সেখানে সসম্মানে রেখে আসো। এই মেয়ের জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই। হোয়াট বাবা? শাহজাদি আমার ওয়াইফ, এই বাড়ির বউ। রবিন, আমরা এখনো মরে যাইনি। তুই যাকে খুশি তাকে নিয়ে আসবি আর বলবি এটা এই বাড়ির বউ, আমরা মেনে নিব না তো। ভাইয়া, তুমি গেছিলে রমজান আঙ্কেলের মেয়ের বিয়ের দাওয়াতে, আর এখন কিনা তুমি নিজেই একটা মেয়ে নিয়ে আসছো, আবার বলছো সে নাকি তোমার ওয়াইফ। এটা কি মেনে নেওয়া যায়? আমি রমজান আলীর মেয়ে শাহজাদি। রবিন আল্লাহরে সাক্ষী রেখে আমার বিয়া করছে। ও মাই গড, তুমি রমজান আলীর মেয়ে? তোমার বাবা আমাদের অফিসের কর্মচারী, আর তুই তার মেয়েকে বিয়ে করেছিস? রবিন, তোমার এত অধঃপতন হয়েছে? আমার অফিসের সামান্য 2 টাকা বেতনের এক কেরানির মেয়ে কখনো এবারই বউ হতে পারে না। দেখো রবিন, এই মেয়েকে তোমার ছাড়তে হবে, আদারওয়াইজ কি বাবা? এই পরিবারে তোদের জায়গা হবে না। তোকে আমি ত্যায্য করব। সরি বাবা, শাহজাদিকে ত্যাগ করা সম্ভব। পরিবারের অমতে যেহেতু বিয়ে করেছিস, নিজের পথ নিজেই খুঁজে নে। আব্বা, আম্মা, আমার একটা কথা শুনেন। এই মেয়ে, থামো। তুমি কোন সাহসে, কোন অধিকারে এই পরিবারের বিষয়ে কথা বলছো? বাবা মা, সরি, আমি তোমাদের কথা মানতে পারছি না। শাহজাদি, চলো, আমাদের অন্য কোথাও আশ্রয় খুঁজতে হবে। চলো। দাঁড়াও রবিন, তোমাকে আমি সারা জীবন ডিমের কুসুমের মতো কোমলতা আর স্নেহ দিয়ে বড় করেছি। বাহিরের দুনিয়া খুবই কঠিন, 2 মাসও টিকতে পারবে না। আমি এই মেয়েটার দায়িত্ব নিয়েছি, সব ধরনের পরিস্থিতিতে মোকাবেলা করব। আমার জীবন থাকতে শাহজাদির কোনো অপমান, অবহেলা আমি মেনে নিব না। আল্লাহ তো আমাকে 2টা হাত দিয়েছে, আমি কর্ম করেই খাবো। বাবা রবিন, যাস না বাবা। সরি মা, আমি নিরুপায়। তোমরা ভালো থেকো। চলো শাহজাদি। দাঁড়াও, যাবার আগে তোমার ওয়ালেটে থাকা তোমার বাবার ক্রেডিট কার্ড ও ব্যাংক কার্ডগুলো রেখে যাও। জি বাবা। বাবা এখানে দেখেছি। চলো শাহজাদি। এই মাসুদও না কাজের সময় একদম ফোন ধরে না, আজও। ওনারা ফোন দিয়ে না, আপনি কেন বুঝতেছেন না? উনি আপনার ফোন ধরবো না। আল্লাহ ভরসা, আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন, সব কিছু ঠিক হয়ে যাবে। 4-5 জনকে কল করলাম,
কেউ ফোনটাই ধরছে না। তোমাকে বিয়ে করে অনিশ্চয়তার মধ্যে ঢেলে ফেলে দেবো, একটা স্বস্তির জীবন দিতে পারলাম না। আপনি নিজেরা দায়ী করেন না। আমার মতো অভাগীরা বিয়ে করে আপনার সুন্দর সাজানো জীবনটা এলোমেলো হয়ে গেল। শাহজাদে, আমি আমাকে নিয়ে ভাবছি না। আজকে আমাদের বিয়ের প্রথম রাত, আর দেখো কি ভাগ্য আমাদের, আমরা একটা ভাতের হোটেলে বসে আছি। আপনি আমার স্বামী, আপনি আমার যেইখানে রাখবেন আমি সেইখানেই থাকবো। কষ্ট তো হইতেছে আপনার জন্য। কত বড় লোক বাড়ির সন্তান আপনি, এসি ছাড়া ঘুমাইতে পারেন না, গাড়ি ছাড়া চলতে পারেন না, আর আমার জন্য প্লিজ থামো শাহজাদে। আচ্ছা, পকেটে যেটুকু শেষ সম্বল আছে ওইটা দিয়ে আমরা কিছু খেয়ে নিই। কি খাবে বলো? মাছ ভাত কি খাবে? আমি মাছ গোছ কিছু খাবো না, আমার জন্য শুধু একটু ডাল আর ভাত নেন। একটা ডাল ভাত দাও আর একটা মাছ দাও। আমাকে মাছ দিয়ে না, আমি খাবো না। আমি তোমাকে ভালোবেসে দিয়েছি, খাও। আজ থেকে যত দুঃখ কষ্ট আছে আমরা ঠিক এইভাবে ভাগ করে নেব। কোনো হেল্প যেন না পায়। রবিনের জন্য আমার পরিবারের মান সম্মান নষ্ট হবে, এটা আমি হতে দেব না। ছেলেটা কোথায় আছে আল্লাহ জানে। কোথায় থাকবে আবার? রাস্তায় আছে হয়তো। কি বলছো? রাস্তায় আছে? শুনে তোমার বুক কেঁপে উঠলো। আচ্ছা, তোমার ভয় করছে না? রাস্তায় থাকলে কি হবে? বড় জোরে পুলিশে ধরবে, আর পুলিশে ধরলে তো আমারই ফোন দেবে। আর যদি ছিনতাইকারী ধরে? মালামাল নিয়ে যাবে। তোমার ছেলে দুদিন পরে আমার সামনে এসে মাথা নিচু করে তার কৃতকর্মের জন্য অনুশোচনা করবে। এই তো আমি এটাই চাই। শোনো রবিনের বাবা, আমাদের একটা মাত্র ছেলে, ছেলের যদি কোনো ক্ষতি হয়ে যায়, ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু দিয়েই কিন্তু ছেলেকে আর ফিরে পাবে না। দেখো, আর একটি কথাও নয়। কানিস, রাত অনেক হয়েছে, ঘুমাও গিয়ে। হ্যাঁ বন্ধু, কোথায় তুই? আমরা তো রাস্তায় দাঁড়িয়ে আছি রে। আচ্ছা ঠিক আছে। তোমার কি ভয় হচ্ছে? আপনি পাশে আছেন না, কিসের ভয়? আমার বন্ধু জাহিদ 10 মিনিট লাগবে, চলে আসছে। ঠিক আছে। ওই লাকি সোসে সব বাইর কর। এই কথা তোরা কর। ভাই দেখেন, আমরা আজকেই বিয়ে করছি। বাবা বাসা থেকে বের করে দিয়েছে, আমাদের কাছে কিছুই নেই। কালকে আবার চাল পারবেন একবার ভরিয়া দমু। অনেক বাইর কর। ভাই আমাদের কোনো ক্ষতি করবেন না, আমার কাছে যা আছে আমি চাই দিচ্ছি। ভাই তাড়াতাড়ি দে। ভাই নিয়ে না ভাই। অনেক বাইর কর। সবকিছু নিয়ে গেল, তোমার বিয়ের শেষ সম্বলটুকু নিয়ে গেল। জানের উপর দিয়ে যায়নি, মালের উপর দিয়ে গেছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আপনি চিন্তা করবেন না। জাহিদও আসতেছে না এখন, ভালো লাগছে না কিছু। রবিন, তোর এই অবস্থা কেন? বুঝতো, ছিনতাইকারী তো আমাদের সবকিছু নিয়ে গেছে রে। আর উনি কে? তোর ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, তুই বিয়ে করছস আর আমি জানি না? গতকাল রাতে তো তোর সাথে একসঙ্গে আড্ডা দিলাম। চল, যা হবার হয়েছে চল। চল।